হ্যালো বন্ধুরা, আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে শীতকালের বাঁধাকপির তরকারি। সো আর দেরি না করে চলো শুরু করা যাক। এখানে আমি মটরশুঁটি কেটে রেখেছি, মানে ছাড়িয়ে নিয়েছি। শীতকালে খুবই সবাইয়ের পছন্দের মটরশুঁটি আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। আর কেটে নিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটা আমি গোটাই দেব, তো আমি যেরকম বাঁধাকপি কাটে সরু সরু করে সেরকমভাবে কেটে নেব। বাঁধাকপিটাকে ভালো করে জলেতে ধুয়ে নিতে হবে। ধুয়ে অন্য একটা পাত্রে রেখে দিন এবং এরপর আমি আলু কেটে নেব। আলুটা ছাড়িয়ে কেটে নেব এবং তারপর ধুয়ে অন্য পাত্রে রেখে দেব। আমি আলুর পিসগুলো খুব বড় রাখবো না, আবার খুব ছোটও করব না, মিডিয়াম সাইজে রাখবো। আর আমি এখানে দুটো টমেটো অ্যাড করেছি আর একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। অবশ্যই ধুয়ে নিতে হবে। অন্যদিকে কড়াতে আমি সরিষার তেল গরম করতে দিয়ে দিয়েছি এবং তাতে একটা শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন আমি ফোড়ন দেব। লঙ্কাগুলো কালো কালো হয়ে গেলে এবং তেলটি গরম হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা আলু, পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব। এদিকে আমি নিয়ে নিয়েছি মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিয়েছি নুন। নুনটা অবশ্যই পরিমাণ মতো নিতে হবে, কারণ বেশি নিলে তেতো হয়ে যাবে, আবার কম নিলে আলো লাগবে। আর আমি এখানে দুটো বাতাসা অ্যাড করব। আমার আলু, পেঁয়াজ, টমেটো ভাজা ভাজা হয়ে যাবার পর আমি যে কেটে রেখেছিলাম বাঁধাকপিটা, সেই বাঁধাকপিটা আলু ওপরে দিয়ে দেব। আলু, টমেটো, পেঁয়াজের ওপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বাঁধাকপিটাকেও ভেজে নিতে হবে। সবগুলো একসাথে ভালোভাবে বাঁধাকপির সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, কারণ যদি না ভাজেন তাহলে একটা গন্ধ ছাড়াবে। আর আমি এখানে ফুলকপি দিতে ভুলে গেছিলাম, তাই জন্য আমি আবার এখানে ফুলকপিটাকে কেটে নিচ্ছি। বাঁধাকপিতে ফুলকপি দিলে আরও অন্যরকম একটা টেস্ট আসে, সেই জন্য আমি ফুলকপিগুলো এরকমভাবে কেটে নিয়েছি এবং এই ফুলকপিটাতে আমি প্রথমে সেদ্ধ করে নেব জল দিয়ে। অন্যভাবে আমি করবো এটা, সেই জন্য আমি জল দিন এবং নুন ও হলুদ দিয়ে ফুলকপিটাকে সেদ্ধ করে নিই। তারপর বাঁধাকপি, আলু, পেঁয়াজ এবং টমেটোর সাথে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে সবগুলো একসাথে ভালো করে ভেজে নেবার পর আমি আবার একটুভাবে নাড়াচাড়া করে নেব। এই ভাজাটা যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপিগুলো নেতিয়ে যাচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে যাব এবং আমি এরপর দিয়ে দেবো দেখুন আমার বাঁধাকপিগুলো নেতিয়ে গেছে। সেই জন্য আমি এখানে যে বাতাসা, মটরশুঁটি, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ মানে নুন যে আমি তুলে রেখেছিলাম সেইটা এবার বাঁধাকপির সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন আমার একটা কালার চলে এসেছে মশলাটা নাড়াচাড়া করার পর। তো এই সময়ে আমাকে অল্প, মানে খুব বেশি জল দিলে হবে না, অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। অবশ্যই এটা 15 থেকে 20 মিনিট অবধি ঢেকে রাখবেন। দেখুন আমি 15 থেকে 20 মিনিট পর ফিরে এসে দেখলাম যে আমার এখনো জল যে ভাবটা এখনো আছে। তো সেই জন্য আমি গ্যাসের আঁচটাকে একটু জোরে দিয়ে ভালোভাবে জলটাকে মেরে নেব। আর আমি চেক করে দেখবো যে আলুগুলো ঠিকঠাক নরম হয়েছে কিনা বা ফুলকপিটা ঠিকঠাক হয়েছে কিনা, আমি খুন্তির সাহায্যে চেক করে নেব। দেখুন আমার কিন্তু বাঁধাকপির কালারটা অলমোস্ট এসে গেছে।
দেখুন আমার কিন্তু বাঁধাকপির যে জলটা আমি মেরে নিয়েছিলাম সেটা আমার মারা হয়ে গেছে। তো দেখুন বাঁধাকপিটা শুকনো হয়ে এসছে। এই সময় আমি জিরার গুঁড়ো অ্যাড করব এবং আমার কাছে যেহেতু কোনো মশলা ছিল না সেই জন্য আমি সানরাইজের আলুর দম মশলা দিয়ে দেব। দেখুন কি সুন্দর মাখো মাখো তরকারিটা হয়ে গেছে। এটা আপনার ভাতের সাথে খুবই ভালো লাগবে। দেখুন আমি কিন্তু অন্য পাত্রে ট্রান্সফার করে নেব গরম থাকাই। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।